হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বাগেরহাট জেলার যে করমজল, যে সুন্দরবনে যে করমজল অংশটা আছে সেটাই আজ আমি আপনাদেরকে ভিজিট করে দেখাবো। এখান থেকে লঞ্চ ভাড়া করছি, লঞ্চ ভাড়া করে আমরা করমজল যাব। তো করমজল যেতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে, যেতে 1.5 ঘন্টা এবং আসতে 1.5 ঘন্টা, এবং যেতে আসতে এবং ওখানে যে কী হবে সমস্তটাই আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনারা আর সঙ্গে থাকবেন। যে ট্রলারটা ভাড়া নিয়েছি সেই ট্রলারটা মোটামুটি আনুমানিক 40-45 জন আছে। তো এখানে আপনার যদি ইন্ডিভিজুয়ালি যদি ভাড়া নিতে চান তাহলে 1,500-2 হাজার টাকা লাগবে ভাড়া নিতে। আর যদি আপনারা গ্রুপে যান তো মোটামুটি 200 টাকা করে পার হেড মাথা পিছু পড়ে যাবে। এবার আমরা সেই 200 টাকা 100 টাকার একসঙ্গে অনেক গ্রুপে যাচ্ছি বলে তাই আমাদের খরচাটা কম পড়ছে। আমাদের ট্রলারটা এখন ছেড়ে দিয়েছে, তো আমাদের ট্রলার এখন করমজলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরা এখন এই পশু নদীর উপর থেকে আমরা এখন করমজলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্রলার এখন পশু নদীর উপর থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছে করমজলের উদ্দেশ্যে। এই ট্রলারটা নিয়েছি, সেই ট্রলারে 2টো পার্ট, উপরে বসবার জন্য 3টে মতন সিট আছে, সেখানে মোটামুটি 5-6 জন করে বসে আছে এবং নিচেও কিছুটা জায়গা আছে, সেখানে বসার জন্য জায়গা আছে। যেতে যেতে আমরা একটা জাহাজ দেখতে পেলাম। কত সব ট্রলার এবং লঞ্চ রয়েছে, যেগুলি সব এই মোংলা ফেরিঘাট থেকে সবই করমজলের উদ্দেশ্যে যাবার জন্য সব রেডি হচ্ছে। মোটামুটি 1 ঘন্টা অতিক্রম করে গেছে, আমরা লঞ্চে আছি। দেখুন আমাদের সঙ্গে সঙ্গে আরও সব ট্রলারগুলি যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে। পশু নদী কতটা চওড়া না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি যতটা সম্ভব, যতটা দেখানো যায় ততটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। কত ছোট ছোট বাচ্চাও এই করমজলের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের এই ট্রলারে। তো আপনারা যদি করমজল যেতে চান তো মোংলা ফেরিঘাট থেকে আপনারা ওখানে লঞ্চ পেয়ে যাবেন বা ট্রলার পেয়ে যাবেন। তো আপনারা যদি ইন্ডিভিজুয়ালি ট্রলার রেন্টে নেন তাহলে মোটামুটি 1,500-2 হাজার টাকা পড়ে যাবে। যদি আপনারা গ্রুপে যান, তবে গ্রুপে যদি 40-45 জন হয় তবে মাথা পিছু আপনাদের 100-200 টাকা করে পড়বে। তো আপনারা যদি আপনাদের গ্রুপে যদি অনেকে থাকে তাহলে আপনারা নিজস্ব ট্রলার বা লঞ্চ নেবেন, আর নাহলে আপনারা কোনো গ্রুপের সঙ্গে যেতে পারেন। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, দেখতেই পাচ্ছেন পশু নদীর উপর থেকে ট্রলারে করে এগিয়ে চলেছি। আমরা যাচ্ছি করমজল। লঞ্চটা 2টো ফ্লোর, এই দেখুন গ্রাউন্ড ফ্লোরেও এখানে সবাই বসে আছে, এখানেও বসার জায়গা আছে। আমরা যাত্রা শুরু করব, নদীটাকে পাড়ি দেবো, পাড়ি দিয়ে আপনার ওপারে যাব। ওপারে ওই দূরে দেখা যাচ্ছে করমজল, পুরোটাই সুন্দরবন ওটা। এই পশু নদীর ওপারটা হচ্ছে গিয়ে সুন্দরবন। এখন আমাদের এই নদীটা পাড়ি দিয়ে ওপারে যেতে হবে, তবেই আমরা করমজলে প্রবেশ করতে পারবো। আর কিছু সময় পরেই আমরা করমজল পৌঁছে যাব। আমাদের এই পশু নদী এখন পাড়ি দিচ্ছি আমরা ট্রলারে করে। বাংলাদেশের পশু নদী পাড়ি দিয়ে আমরা এখন করমজল যাচ্ছি। করমজল সুন্দরবন। এই সুন্দরবনের বেশিরভাগ অংশটাই রয়েছে বাংলাদেশে, আর কিছুটা অংশ রয়েছে ইন্ডিয়াতে। বাংলাদেশের সুন্দরবনের কত কাছে আমরা পৌঁছে গেছি। এই সুন্দরবনেরই কিছুটা অংশ বাংলাদেশ সরকার নাম দিয়েছে করমজল। সুন্দরবনের কত কাছে এসে গেছি এখন আমরা নদী পাড়ি দিয়ে। এই পশু নদী
পাড়ি দিয়ে এখন আমরা সুন্দরবনের কত কাছে চলে এসেছি। আর অল্প কিছু সময় পরেই আমরা সুন্দরবনে প্রবেশ করব। আর অল্প কিছুটা দূরে গেলেই আমরা সুন্দরবনে প্রবেশ করব। যে সুন্দরবনে যে করমজল এসেছি সে করমজলটা আর কিছুটা সময় পরেই আমরা ওখানে প্রবেশ করব। বাংলাদেশে সুন্দরবনের আরও কত কাছে চলে এসেছি দেখুন। আর অল্প কিছু সময় পরেই আমরা সুন্দরবনে প্রবেশ করব। এই যে বাংলাদেশের সুন্দরবন, যা আর অল্প কিছু সময় হলেই আমরা সুন্দরবনে প্রবেশ করব। আমাদের ট্রলার ধীরে ধীরে এগিয়ে চলেছে করমজলের উদ্দেশ্যে। বাংলাদেশের সুন্দরবনে আমরা আরও অল্প কিছু সময় পরেই প্রবেশ করব। সুন্দরবনের কি সুন্দর সুন্দর গাছ, অবশেষে আমরা সুন্দরবনের আরও কাছে এসে পৌঁছালাম। এবার আমরা আরও কাছে পৌঁছে যাব, তারপরে সুন্দরবনে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরবনের কতটা কাছে আমি পৌঁছে গেছি, বাংলাদেশের সুন্দরবন। আমরা সুন্দরবনের পাশের থেকে একদম দেখতেই পাচ্ছেন যে সুন্দরবনের সব কি সুন্দর সুন্দর গাছ, এই সুন্দরী গরান এই সুন্দরবনকে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দেখুন সুন্দরবনের আরও কত কাছে পৌঁছে গেছি এখন আমরা। কি গভীর জঙ্গল, কি অপরূপ দৃশ্য এই সুন্দরবনের। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই করমজল প্রবেশ করব। সুন্দরবনের ভিতরেই অবস্থিত করমজল। এই দেখা যাচ্ছে করমজলের ফেরিঘাট। আমরা প্রবেশ করছি করমজলের ফেরিঘাটে। আমরা চলে এসেছি করমজলের ফেরিঘাটে। আর অল্প কিছু সময়ের মধ্যেই সুন্দরবনে প্রবেশ করব। আমি ইন্ডিয়া থেকে এই বাংলাদেশ এসে এই নিয়ে 3 বার সুন্দরবনে প্রবেশ করলাম। এই আমরা করমজল ফেরিঘাটে আমাদের ট্রলার দাঁড় করাচ্ছে এবং আমরা একে একে নেমে যাব। করমজল সুন্দরবন। অবশেষে আমি করমজল এসে নামলাম এবং এখান থেকে এখন আমরা সুন্দরবনে প্রবেশ করব। কীভাবে আপনাকে চার্জ কাটা হয় সেই চার্জটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সরকার লিখে রেখেছে যে কী কী নিয়মে এখানে যাওয়া উচিত, আসা উচিত এবং কী কী করণীয় সেগুলি সব এখানে লিখে রেখেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করমজল চাঁদপাই রেঞ্জ। এখন করমজল সুন্দরবনে এসে প্রবেশ করছি করমজলে। একে একে আমি সুন্দরবনে প্রবেশ করছি এবং প্রবেশ করে কতটা কি দেখাতে পারি আমি ভিতরে যাই, যে আমি দেখাচ্ছি যে কতটা কি আমি এখানে দেখাতে পারি, যে বাংলাদেশের করমজলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। ডিম
এটা নাকি কুমিরের ডিম। এটা হচ্ছে বাঘের পায়ের ছাপ, বাঘের নখ। যে পাশেই দেখাচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। হরিণ, দেখুন এখানে হরিণ কত কাছাকাছি চলে এসছে। এ দেখুন হরিণ আমি ধরতে পারছি করম জলে এসে। কত কাছের থেকে হরিণ এখানে করম জলে এসে দেখতে পারলাম। আপনাদের প্রথমে এসে এখানে হরিণকে দেখালাম, দেখি আরো কি কত কি এখানে দেখানো যায়, একে একে আপনাদের সামনে তুলে ধরবো। তো হরিণ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। শুনে কত হরিণ দেখতেই পাচ্ছেন। মানে এইখানকার হরিণগুলি এমন যে নিজেরা থেকেই আমাদের কাছে চলে আসছে। কতগুলি কুমিরের বাচ্চা সব এখানে ছোট ছোট খাঁচার মতন করে করে এখানে রেখে দিয়েছে। এখানে টোটাল জায়গাটাই কুমিরের খাঁচা করে রেখেছে। কুমিরের বাচ্চা, সব কুমিরের বাচ্চা। এই কুমিরের বাচ্চাকে আপনাদেরকে এই করম জল এসে, সুন্দরবন এসে আপনাদেরকে দেখাতে পারছি। জলের উপরে ভেসে আছে কুমিরের বাচ্চা। এখানে 3টে কুমির একসঙ্গে দেখা যাচ্ছে। ওখানে দেখছিলাম এত সময় সব কুমিরের বাচ্চা, এখন দেখুন কত বড় একটা কুমির এখানে দেখা যাচ্ছে। কত কুমির দেখা যাচ্ছে এর ভিতরে। ভিতরেও কুমির রয়েছে। তো এখানে সচরাচর কুমির দেখা যায় না, সব কুমির ভিতরে রয়েছে। এসে এই করম জলে একটা খাঁচার মধ্যে কি সুন্দর পাখি দেখতে পাচ্ছি, তবে এই পাখি সচরাচর দেখা যায় না। আমরা এখন সুন্দরবনের আরো গভীরে প্রবেশ করছি করম জলের। তো বাইরের আমরা কিছুটা অংশ দেখলাম যেখানে কুমির দেখতে পেলাম, এবং আরো যে বনের অনেক পাখি দেখতে পেলাম, হরিণ দেখতে পেলাম, এবং ভিতরের দিকে এখন আমরা এগিয়ে চলেছি, দেখি আরও কি দেখা যায়। তো আমরা বাংলাদেশের সুন্দরবনের করম জলে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করতে করতে এখানে কিছু সতর্কীকরণ লেখা আছে, এটা পড়ে আপনারা প্রবেশ করবেন। দেখুন সুন্দরবনের ভিতরে এরকম একটা ব্রিজ মতন করা রয়েছে, দুপাশে সুন্দরবন, আর মাঝখান থেকে এরকম ব্রিজ মতন করা রয়েছে। তো আমরা এখন সুন্দরবনে প্রবেশ করেছি। আমি এখন বাংলাদেশের সুন্দরবনে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই চারিদিকের এই ভিউগুলি। তো এর আগে আমি দুটো সাইড থেকে সুন্দরবনে প্রবেশ করেছিলাম, তো আজকে তৃতীয় সাইড বলতে 3 নম্বর সাইড। এটা হচ্ছে গিয়ে সুন্দরবনের করম জল, মানে সুন্দরবনের ভিতর দিয়ে এইভাবে ব্রিজ মতন করে দিয়েছে ভিতরে প্রবেশ করবার জন্য। আমরা সেই ব্রিজ থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছি সুন্দরবনের গভীরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত গভীর জঙ্গলে আমি ধীরে ধীরে
প্রবেশ করছি। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি হরিণ, কুমির এবং কিছু বনের পাখিকে। তো আমি আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো সেই জন্য আমি আরও ভিতরে প্রবেশ করছি। কি অপরূপ লাগছে এই বাংলাদেশের সুন্দরবন। তো এই সুন্দরবনের মাঝখান দিয়ে এরকম একটা ব্রিজ মতন করে দিয়েছে। এই সুন্দরবনে অনেক গভীরে এখন আমি প্রবেশ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি দুটো সাইড থেকে সুন্দরবনে প্রবেশ করেছিলাম। তো ওখানে আমি বেশি কিছু আপনাদের দেখাতে পারিনি। তো এখানে আমি ঢুকেই আপনাদের হরিণ, কুমির এবং সুন্দরবনের কিছু পাখি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ব্যাক সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরবনের সব সুন্দরী গাছ। যে এই গাছগুলি আমরা সাধারণত ফটোতে দেখেছি, এখন আমি সুন্দরবনে এসে আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। সুন্দরবনের এখন অনেক গভীরে প্রবেশ করেছি। তো এখানে এসে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে এখন উপরে উঠব, দেখব কত দূর কি দেখা যায়। এখন এই করমজলের ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে কি লক্ষ্য করা যায়, কি দেখা যায়, সেটাই এখন উঠে সেখান থেকে এখন দেখব, তারপরে আপনাদেরকে ফিডব্যাকটা দেব। ওয়াচ টাওয়ারে আমি 5 তলা ওয়াচ টাওয়ার, এটাকে এখন আমি উঠছি। সুন্দরবনের অনেক গভীরে এই ওয়াচ টাওয়ারটা। এখন এই 5 তলা একটা ওয়াচ টাওয়ার আছে। এই 5 তলা ওয়াচ টাওয়ার থেকে আর সুন্দরবনটা দেখতে কত সুন্দর লাগে আপনারা ভালো করে দেখে নিন। তো যতদূর দেখানো যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দরবনের ভিতরে এই যে 5 তলা একটা ওয়াচ টাওয়ার আছে, সে টাওয়ারের উপর থেকে আপনাদের সুন্দরবনটা কেমন লাগে দেখতে সেটাকে তুলে ধরছি আপনাদের সামনে। তো আমি এখন ওয়াচ টাওয়ার থেকে নিচে নামছি, নিচে নেবে আবার অন্যদিকে মুভ করব, আবার আপনাদের কোন সাইড থেকে দেখানো যায় আমি প্রতিটা সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আপনাদের সামনে এসেছি বাংলাদেশের সুন্দরবনে। যে বাংলাদেশে করমজল বলে একটা জায়গা, সেই জায়গায় যে একটা রিসর্ট মতন করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, সেই করমজলে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে সুন্দরবনের অপরূপ দৃশ্য এবং সুন্দরবনটা কতই না সুন্দর। গভীর জঙ্গল। আমি এখন 3-4 কিলোমিটার 5 কিলোমিটারের মতন ভিতরে প্রবেশ করেছি এই করমজলে এসে। এখন আমি আরও ভিতরে প্রবেশ করছি। আমি আরও সুন্দরবনের গভীরে প্রবেশ করছি এই করমজল এসে। সুন্দরবনের এখন আমি অনেক গভীরে প্রবেশ করেছি। এখন আমি আরও কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে এই সুন্দরবনের অপরূপ দৃশ্য এবং কত হিংস্র জন্তু এই সুন্দরবনে থাকে, তাদের সামনে যতটা আমি দেখানোর চেষ্টা করব, যদি পেয়ে যাই তাদেরকে আপনাদের সামনে তুলে ধরব। আমি আরও গভীরে প্রবেশ করছি সুন্দরবনের। তো এই যে সুন্দর সুন্দর গাছ, এই সুন্দরবনের সুন্দরী গরান গাছ দেখতে যে কত অপরূপ, আপনারা না আসলে না দেখলে অনুভব করতে পারবেন না, বুঝতে পারবেন না। সুন্দরবনের এই সুন্দরী গরান গাছ কত সুন্দর। এই দেখুন সুন্দরী গাছ। এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে মোটা গাছটা, এটা হচ্ছে বাইন গাছ, আর এখানে সব সুন্দরী গাছ। সুন্দরবনের এই সুন্দরী গাছের জন্যই এত সৌন্দর্য। দেখুন গাছের নিচে একটা বানর বসে আছে।
আমি ভাবতেই পারছি না যে আজ আমি সুন্দরবনের এত গভীরে প্রবেশ করেছি। তো আপনাদের দেখানোর জন্য সুন্দরবনের সৌন্দর্য, তাই আজ আমি অনেক গভীরে প্রবেশ করেছি এই সুন্দরবনে। তো আমি আশা করব আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আজ আছি বাংলাদেশের সুন্দরবনে। এই সুন্দরবনের ভিতরে একটা নদী মতন আছে বা খাল মতন আছে। এই খালের উপরে একটা কি সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে দেখুন। এই ব্রিজ থেকে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই সেই খাল, এই এই গাছগুলি দেখতে পাচ্ছি, এগুলির নাম হেতাল গাছ। অনেকটা খেজুর গাছের মতন দেখতে এবং এর যে ফলগুলি হয়, ফলগুলিও অনেকটা খেজুর গাছের মতন দেখতে হয়। তো আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম সুন্দরবনের কিছু অংশ, যেটা বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত করমজল বলে একটা জায়গা। সেই জায়গাটাই আজ আমি আপনাদেরকে ভিজিট করে দেখালাম যে এই করমজলে কি কি আছে এবং কি কি দেখতে পাবেন আপনারা। তো আমি করমজলের অনেকটা ভিতরেই প্রবেশ করেছিলাম। এখন আমি এখান থেকে ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাব। তো আমি এখন সুন্দরবন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো আমি অনেক সময় ধরেই সুন্দরবনে প্রবেশ করেছিলাম এবং অনেক সময় স্টে করেছি। তো এখন আমি সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছি। এক সাইডে যে খাঁচাটা রয়েছে দেখতেই পাচ্ছেন, তার ভিতরে কত কুমিরের বাচ্চা। আপনারা দেখুন কত কুমিরের বাচ্চা এখানে লক্ষ্য করতে পারবেন আপনারা। এখানে কত হরিণ এখানে আপনারা দেখতে পারবেন। তো হরিণগুলি এত কাছে চলে আসে, আপনার হাত দিলে, হাতে খাবার দিলে হাত থেকে খাবারগুলি এসে হরিণ খেয়ে নেয়। সুন্দরবনের ভিতর থেকে এখন বাইরে বেরিয়ে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন আরও কত দর্শকে এখানকে ভিতর থেকে ভিতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং সব একে একে ভিতরে যাচ্ছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করবেন।